24 সালে এসে আর খবরই নাই। এখন আমি আর দামি বুঝেছেন? একই দলের ভিতরে ক্যান্ডিডেট, একজন সরকারি দলের ক্যান্ডিডেট আর একজন দামি ক্যান্ডিডেট। এই দামি ক্যান্ডিডেটের মাধ্যমে যে নির্বাচন হলো, এটার নাম দিল জনগণ দামি পার্লামেন্ট। যদি এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য। আমরা কথা দিচ্ছি, আমরা মালিক হব না, আমরা সেবক হয়ে থাকব। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাআল্লাহ। জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে, কমে যাবে ইনশাআল্লাহ। আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না, আমি হাসরের দিনে এই বোঝা নিয়ে উঠতে পারবো না। আমরা ভয় করি আল্লাহ তাআলাকে। আমরা এখন হাসরের দিনে যাত্রাপথে আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই, আমরা জনগণের সেবা করতে চাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায়, তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব, অন্যথায় নয়। আমরা কোনো জোর জবরদস্তি করব না, আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করব না। সোজা সাপটা আমাদের কথা। আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার দিবালুকের মতো স্পষ্ট, আমাদের কথাগুলো সেই রকম স্পষ্ট। আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না, আইন হতে পারে না, কানুন হতে পারে না, সমাজ ব্যবস্থা হতে পারে না। আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন রাখতেই পারেন, হাজার ধর্মের, বর্ণের, ভাষার বৈচিত্র্যের এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষের কি হবে? ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে। কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোনো অধিকার দেয় নাই, কোনো শক্তি দান করে নাই, কোনো সুযোগ তুলে দেয় নাই। বরঞ্চ আল্লাহর হাবিব বলেছেন, যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমানত। যদি তাদের সম্পদে, ইজ্জতে, জীবনের উপরে কেউ আঘাত দেয়, তাহলে আমি স্বয়ং আল্লাহর রাসূল ওই জালিমের বিরুদ্ধে, ওই মজলুমের পক্ষে হাসরের দিন আমি মামলা দায়ের করব। কত কঠিন কথা! আল্লাহর রাসূল অন্য ধর্মের লোক তার পক্ষ নিয়ে, কারণ সে মজলুমের পক্ষ নিয়ে মুসলমান নামদারি ওই জালিমের বিপক্ষে আল্লাহ রাসূল মামলা দায়ের করব। আমরা আল্লাহকে ভয় করি। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। আমাদের যেমন ইজ্জতের দাম আছে, তাদেরও ইজ্জতের দাম আছে। এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে মসজিদ, যেই বাংলাদেশে চার্চ, যেই বাংলাদেশে মঠ, যেই বাংলাদেশে গির্জা, যেই বাংলাদেশে মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আজকে যদি মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, তাহলে মন্দির পাহারা দেওয়ার প্রশ্ন আসে কেন? নিশ্চয়ই সমাজে কিছু হুতুম পেঁচা আছে, ওই পেঁচাগুলো আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। আমরা সেই সুযোগ ওদেরকে দেব না। প্রিয় ভাইরা, কয়েকদিন আগে চট্টগ্রামের আদালতে একজন প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবীকে হত্যা করা হয়েছে। সরকারি সহকারী কৌশলী তিনি ছিলেন। এক পক্ষ উস্কানি দিচ্ছিল বাংলাদেশে যেন লেগে যায় রক্তের গুলি খেলা, বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন। আলহামদুলিল্লাহ, একটা লাশ পড়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হয়েছে, একটা পরিবারকে ধ্বংস করা হয়েছে, একটা কচি বাচ্চাকে এতিম বানা হয়েছে, আবার তার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা আছে, এখনো যে দুনিয়া আসে নাই। এই সকল কষ্ট ব্যথা অন্তরে নিয়েও তার কোনো প্রতিশোধ বাংলাদেশের জনগণ গ্রহণ করেননি। এটি আমার সোনার বাংলাদেশ, এটি আমার সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশকে আরো উচ্চ মর্যাদায় আমরা সবাই মিলে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন এই দেশটি গড়তে? আলহামদুলিল্লাহ। সত্যি রাজি? বুঝে শুনে বলছেন? তাহলে আরো ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যত ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আমাদের উপরে যত আঘাত আসুক, চ্যালেঞ্জ আসুক, জীবন যাবে, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারো হাতে তুলে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। অসময়ে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা ভালোবেসে এখানে এসেছেন। আপনারা কি আসলেই আমাদেরকে ভালোবেসে এসেছেন? আপনারা সাক্ষী থাকুন, আল্লাহর কসম আমরাও আপনাদেরকে ভালোবাসি।
এবং মহান আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহর হাবিব বলেছেন, যারা মুমিনরা পরস্পরকে পরস্পরে ভালোবাসে শুধু আল্লাহর জন্যে, আল্লাহর জিম্মায় তারা মাবুদের উন্নত জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। মহান রবের কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতেও আমাদের মিলন মেলার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা বরিশালবাসীর উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, ইজ্জতকে বাড়িয়ে দিন। দেশের জন্য অকতবয় সৈনিক এবং সেনাপতি হিসাবে সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। কার্যত আমার মনেই হয়ে গেল, মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের কমান্ডার, তিনি বাকেরগঞ্জের লোক ছিলেন, জনাব এম এ জলিল সাহেব, উজিরপুরের। তিনি ভোট ছিটিয়ে এই স্বাধীন বাংলাদেশকে যখন লুণ্ঠন করতে চাওয়া হয়েছিল, রাস্তায় তিনি শুয়ে গিয়েছিলেন যে আমার লাশের উপর দিয়ে 22 চাকার গাড়ি যাবে, আমার লাশ এখান থেকে সরবে না। গাড়ির চাকা স্তব্ধ হয়ে গিয়েছিল। আপনারা সেই গর্বিত বরিশালের মানুষ, আপনারা পারবেন, অসত্যের বিরুদ্ধে সত্য হয়ে দাঁড়াতে পারবেন, এই বিশ্বাস আমাদের আছে। আপনাদেরকে মোবারকবাদ, আপনাদেরকে অভিনন্দন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উন্নত জীবন দান করুন।